একদম চলে এসেছি বঙ্গোপসাগরের শেষ সীমানায়, আমাদের পশ্চিমবাংলার শেষ সীমানায়। এরপরে আর কোনো দ্বীপ নেই, শুধু জল আর জল, সমুদ্রের জল। এই দেখতে পাচ্ছ সমুদ্রের জল। এই সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। এই দ্বীপের বহুত মানুষ বাইরে থেকে ঘুরতে আসে এই দ্বীপটাতে। এই দ্বীপে এই দ্বীপে ঘুরতে আসে বহুত মানুষ। দেখতে পাচ্ছ সমুদ্রের জল থই থই করে আস্তে আস্তে করে জল বেড়ে চলেছে। জোয়ার, নদীতে জোয়ার এসছে। গভীর সমুদ্র, বঙ্গোপসাগর। সাত সাগরের মধ্যে একটা সাগর বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এই সাগরের পূর্ব দিকে, এই সাগরের পূর্ব কিনারায়, এই পূর্ব কিনারায় হচ্ছে বাংলাদেশ। আর এই এই দক্ষিণ কিনারায় একদম বরাবর হচ্ছে শ্রীলঙ্কা। এই পশ্চিম কিনারায় হচ্ছে একদম উড়িষ্যা, অন্যান্য এগুলো আছে। সত্যিকারের খুব আনন্দের মতো জায়গা, মনোরম জায়গা, যেখানে আমরা একদম বঙ্গোপসাগরের শেষ সীমানায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এইখানে একটা পাণ্ডুলিপির কাজ চলছে বন্ধুরা। তাই এত সুন্দর জায়গা, সবাই যদি এই জায়গা একবার দেখে সত্যিকারের মনে একটা আনন্দ জাগবে। এই সমুদ্রেতে নৌকোগুলো মাছ ধরার জন্য তারা প্রস্তুত নিচ্ছে। এই জোয়ার এলেই তারা বেরিয়ে যাবে। আবার কেউ জালও এসেছে সমুদ্রেতে মাছ ধরার জন্য। এখানে নিত্য নতুন বিভিন্ন রকম কাঁচা মাছ পাওয়া যায়, যেমন চিংড়ি মাছ আর ভোলা মাছ, বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। রোজ সকালে এই মাছগুলো ওঠে, কোনো সময় বিকালেও ওঠে। জোয়ার ভাটা নিয়ে এই নৌকাগুলো কাজ হয়। দেখতে পাচ্ছ এই জোয়ার এসছে। এই বঙ্গোপসাগরের কিনারা দেখা মুশকিল, কিনারা পাওয়া মুশকিল। আমরা কোনোদিন এই বঙ্গোপসাগরে কিনারা খুঁজে পাই না। সাগর সাতটা সাগর, তার মধ্যে বঙ্গোপসাগর একটা বিশাল সাগর। এই যে কাজ হচ্ছে, পাণ্ডুলিতে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে, সব জোয়ার পড়ছে, সব বেরোবে মাছ ধরার জন্য।